নমস্কার। ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটির যে ফর্ম ফিল আপ চলছে সেখানে আপনারা প্রথম দিকে ফটো, নাম, ডেট অফ বার্থ এবং আপনার জেন্ডার চেঞ্জ করার জন্য এডিট অপশন পেয়েছিলেন। তবে যাদের ফটো ঠিকঠাক ছিল তাদের কিন্তু ফটো রি আপলোডের অপশন দেয়নি। যাদের প্রবলেম ছিল তাদেরকে এসএমএস পাঠানো হয়েছিল এবং তারা কিন্তু ফটোটা রি আপলোড করতে পারতো। যদি কেউ ভুল ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলেছে, হয়তো সিগনেচার কেউ আপলোড করেনি, এরকম প্রবলেম অনেকেই করেছিল, সেই জন্য তাদের ফটো রি আপলোডের অপশন দিয়েছিল, কিন্তু সবাইকে দেয়নি। তারপর একটি নতুন আপডেট আছে যেখানে সবার জন্য ফটো রি আপলোডের অপশনটা কিন্তু এনেবেল করে দেওয়া হয়। এক্ষেত্রে আমি আমার যে ফটো এবং সিগনেচার আপলোড করেছি এক্ষেত্রে সবকিছু ঠিকঠাক আছে, তা সত্ত্বেও ফটো রি আপলোডের অপশন আসছে। এবার অনেকে মনে করছে যাদের ঠিকঠাক আছে তাদের আবার হয়তো নতুন করে ফটো রি আপলোড করতে হবে। আমি আমাদের প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা এবং সিগনেচার ব্লু অথবা ব্ল্যাক পেনে থাকে তাহলে কিন্তু আপনার ফটো উইথ সিগনেচার যে ব্যাপারটা আছে সেটা রি আপলোড করার কোনো প্রয়োজন নেই। যেটা আছে ওটাই থাক। অপশন দিয়েছে মানেই যে আপনাকে রি আপলোড করতে হবে তা কিন্তু নয়। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রি আপলোড করার কোনো দরকার নেই। এবার যদি মনে হয় আপনার কিছু ভুল হয়ে গেছে বা আপনার যদি মনে হয় যে ফটোটা আপলোড করেছি সেটা অনেক ব্যাকডেটেড ফটো হয়ে গেছে বা পুরাতন ফটো, সিগনেচার ঠিক আছে, ব্ল্যাক কালিতে করেছেন, ব্যাকগ্রাউন্ডও সাদা আছে, কিন্তু ফটোটা একটু পুরনো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আপলোড করতে পারেন। কিন্তু দিয়েছে মানেই চেঞ্জ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। চেঞ্জ করার জন্য রি আপলোড ফটো উইথ সিগনেচার এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে পেস্ট ইউর কালার ফটোগ্রাফ অন এ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার। এই নিয়ম অনুযায়ী আপনাকে আপনার ফটোগ্রাফটা একটি সাদা পেপারের ওপর পেস্ট করতে হবে আর রিসেন্টলি টেকেন মানে কারেন্ট ফটোগ্রাফ হতে হবে। যদিও এখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এটিতে ক্লিক করলেও আপনারা দেখতে পাবেন ফটো আর সিগনেচার আপনাকে কিভাবে আপলোড করতে হবে। যেমন এক্ষেত্রে এখানে দেখানো হয়েছে একটা সাদা কাগজের ওপর আপনাকে প্রথমে সিগনেচারটা করতে হবে, তারপর আপনার ফটোগ্রাফটা ঠিক এইভাবে বসাতে হবে এবং এটা একসাথে স্ক্যান করতে হবে অথবা ফটো তুলতে হবে। মোবাইলের মাধ্যমেও ছবি তুলতে পারেন অথবা স্ক্যানার থাকলে স্ক্যান করেও নিতে পারেন। ঠিক এইভাবেই কিন্তু ফটোটা আপনাকে সেট করতে হবে। তারপর অতিরিক্ত যে অংশ সাদা অংশটা চলে আসবে সেটা আপনারা কেটে বা ক্রপ করে নেবেন। এখানে আবার নেক্সট করছি। এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, ফটোর নিচে কিরকম সিগনেচার হবে সেটা এখানে বলা হয়েছে। একদিন আগে পর্যন্ত আপডেট ছিল যেটা কালো কালিতে আপনাকে সইটা করতে হবে, এখন বলা হচ্ছে কালো অথবা নীল কালিতে আপনার সই করলে হবে। আর আপনাকে ফুল সিগনেচার করতে হবে ফটোগ্রাফের ঠিক নিচে, এবং সইটা এমনভাবে হবে যেন এই যে ফটোগ্রাফের জায়গাটা আছে এর মধ্যে যেন হয়, যেন ফটোর থেকে সিগনেচারটা বড় যেন না হয়ে যায়। একটু ছোট ছোট করে সিগনেচারটা করবেন যেন ফটোর মধ্যে ঠিকঠাক শেপে আসে। ফটোর ওপর দিয়ে কিন্তু সই করবেন না, ফটোর নিচে, যেরকম আমি একটু আগে দেখালাম। আর তারপর ফটোটা আপনাকে সেভ করতে হবে আপনার নিজের নাম দিয়ে। যদি আপনার নাম গোপাল হয় আপনাকে গোপাল নাম বা যে টাইটেলটা আছে গোপাল দাস ধরুন নাম আপনার, সেক্ষেত্রে আপনার নাম দিয়ে ফটোটা সেভ করতে হবে জেপিইজি ফরম্যাটে। এবার অনেকে হয়তো বলতে পারেন আমি ফটোটা আমার নাম দিয়ে সেভ করিনি, আমি ডাইরেক্ট আপলোড করে দিয়েছি, কোনো প্রবলেম হবে কি? প্রবলেম হওয়ার কথা নয়, কারণ ফাইল নেমটা খুব একটা ম্যাটার করে না। তবুও যেটা নিয়ম আছে সেটা করাটাই ভালো। তবে যারা উইদাউট ফাইল নেমে আপলোড করে দিয়েছেন তারা চিন্তা করবেন না বা ঘাবড়ে যাবেন না, এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, এখানে আপনাদের আরেকটা জিনিস বলে দিই, যারা সবকিছু ঠিকঠাক আপলোড করেছেন তা সত্ত্বেও এই এডিট অপশনটা দিয়েছে তাদের এডিট না করাই ভালো, কিন্তু আবার অনেকে ভয় পেয়ে এডিট করে ফেলেছেন। এবার এখানে আপলোড করার সময় আপনারা সব জিনিসগুলো খেয়াল করেন না। যেমন ধরুন এই 5 নম্বর পয়েন্টটা, যে ফাইল নেমটা আপনার নামে সেভ করতে হবে, এই জিনিসটা কিন্তু অনেকেই করেননি। তবে সেক্ষেত্রে দ্বিতীয়বার কিন্তু আবার রি আপলোড করার সুযোগ পাবেন না। এটা কিন্তু একবারই আপনাদের দেওয়া হয়েছে, দ্বিতীয়বার কিন্তু দেওয়া হবে না। আমি আবার নেক্সট করছি। আর এখানে বলে দেওয়া হয়েছে ফটো সাইজ কত হতে হবে, জেপিইজি ফরম্যাটে 60 কেবির মধ্যে। এইভাবে আপনারা ক্রপ করে নেবেন, যেভাবে মোবাইলে ছবি ক্রপ করে আর কি। তারপর আবার নেক্সট করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য গট ইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার জেপিইজি ইমেজটা সিলেক্ট করে নেবেন। আমি চুজ ফাইল অপশন থেকে ফাইলটা সিলেক্ট করে নেবো। তারপর আপলোড অপশনে ক্লিক করব। তারপর ব্যাক টু এডিট প্রোফাইল এই অপশনে ক্লিক করব। তারপর এই চেক বক্সটায় একটা টিকমার্ক দিতে হবে। যদি নাম, ডেট অফ বার্থ, জেন্ডার ভুল থাকে সেটাও এডিট করে নিতে পারেন। তারপর আবার সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেটা পুট করে ভেরিফাই ওটিপি অ্যান্ড সেভ করবেন। ফটো আপলোড হয়ে গেল। এখানে দেখুন ডিটেলস সেভ সাকসেসফুলি, ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এইভাবেই আপনারা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির ফটো উইথ সিগনেচার আপলোড করতে পারবেন। আবারও বলছি, যাদের সবকিছু ঠিকঠাক আছে তাদের আপলোড করার কোনো দরকার নেই। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারলেন কাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে আর কাদের করতে হবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।